আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশির 2024-এর শেষ মাস ডিসেম্বর মাস কেমন হতে চলেছে। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস মৌলিক গেস্ট হাউস। শেষ মাস কিন্তু দিয়ে আমরা অনেকটাই বুঝে নিতে পারবো যে 2025 কর্কট রাশির জন্য কি অপেক্ষা করছে। কাজেই তার আগে একটু বলে নিই রাশির সাপেক্ষে প্ল্যানেটের পজিশন বলি। ফার্স্ট হাউসেই কিন্তু একদম রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করছে মঙ্গল, তেমনি আবার থার্ড হাউসে রয়েছে কেতু, ফিফথ হাউসে রয়েছে রবি বুধ, তেমনি আবার সেভেন্থ হাউসে থাকছে হচ্ছে শুক্র, এইট হাউসে থাকছে হচ্ছে শনি মহারাজ, নাইন্থ হাউসে থাকছে হচ্ছে রাহু, আর 11th হাউসে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কাজেই এদের সাপেক্ষে কি ফল হচ্ছে এবং দুটি প্ল্যানেটের ট্রানজিট রয়েছে। প্রথম ট্রানজিট আছে হচ্ছে 15ই ডিসেম্বর রবির ট্রানজিট, তেমনি আবার 28শে ডিসেম্বর রয়েছে শুক্রের ট্রানজিট। এবার আসবো কর্কট রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য যদি আমাদের ভালো যায় বোধহয় সব কিছুই আমাদের ভালো থাকে, কেন শরীর ভালো থাকলে আমরা প্রত্যেকটা কর্মই করে উঠতে পারবো। কাজে সেই দিকটাই আগে দেখবো। ফার্স্ট হাউস আমরা থেকে শরীর স্বাস্থ্য বিচার করে থাকি, সেই ফার্স্ট হাউস হচ্ছে চন্দ্রের হাউস এবং সেই হাউসে এখন বর্তমানে কিন্তু নিজস্ব অবস্থায় অবস্থান করছে হচ্ছে মঙ্গল। দেখুন, বড় কোনো সমস্যা না থাকলেও কিছু কিছু বিষয় আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে। যেমন দেখুন, শরীরে একটা ক্লান্তি ব্যাপার থাকবে, এনার্জি লেসের ব্যাপার থাকবে এবং অতিরিক্ত কোনো কিছু নিয়ে, যেহেতু মঙ্গলের পজিশন ভীষণই খারাপ, অতিরিক্ত কোনো কিছু নিয়ে চিন্তা করার ফলে যাদের মাইগ্রেনের পেন আছে সেটা বাড়তে পারে, মাথার যন্ত্রণায় ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু মাথার প্রবলেম যেগুলো আছে সেগুলো কিন্তু হতে পারে। তেমনি আবার বলবো যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর কিন্তু আরও বিশেষ করে দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। যেহেতু সেখানে বলবো রবির কিন্তু ট্রানজিট হয়ে যাবে, সেক্ষেত্রে বলবো যে কোন দিকে বিশেষভাবে নজর রাখবে সেটা হচ্ছে চোখের সমস্যা। যাদের চোখের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু বাড়বে। কাজেই এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো ছাড়া তেমন কোনো কিন্তু বড় রোগের প্রাদুর্ভাব থাকছে না, যদি না আপনি আগের দিকে কোনো রোগে ভোগেন। কাজেই এই যে জিনিসগুলো আমি ধরে ধরে বললাম, যেমন চোখ বা মাথার যন্ত্রণা, এগুলো কিন্তু থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের। বড় কোনো মেজর কোনো রোগ ব্যাধি কিন্তু তেমন থাকছে না। কাজে এগুলো একটু সংযত হয়ে চললে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। নেক্সট আসবো সেটা হচ্ছে কর্মজীবন। দেখুন, কর্মর জায়গা কিন্তু আমরা বিচার করে থাকি 10th হাউস থেকে, আর সেই 10th হাউসের অধিপতিকে মঙ্গল, সে কিন্তু একদম ফার্স্ট হাউসে অবস্থান করছে নিজস্ব অবস্থায়। কাজে কর্মের জায়গাটা বলবো ভীষণ ভালোভাবে খেয়াল রেখে চলতে হবে। যেহেতু মঙ্গল একদম নিজস্ব, সেক্ষেত্রে আমি একটু বলবো যে চট জলদি ব্যাপার কিন্তু মনে হবে করি। যে কোনো জিনিস যেটা আপনি 5 ঘন্টায় সারতেন সেটা মনে হবে 2 ঘন্টায় সেরে ফেলি, বা এরকম কোনো টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে। কাজে এই টেন্ডেন্সিগুলো কিন্তু সেটা ভুলভাবে সব সময় তো ঠিক হয় না, সেটা হয়তো কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল ডিসিশন বা ভুল হয়ে গেল কাজটা আপনার, তখন কিন্তু 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লেগে যাবে সে কাজটা করতে, তাতে আপনার ধুবো খাটনি হবে। কাজে চট জলদি ব্যাপারগুলো কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেমেও হতে পারে। এবং এনার্জি লেভেল খুব ডাউন থাকবে কর্মস্থলে। কর্ম কিন্তু ভালো থাকছে, কর্মের জায়গা ভালো থাকছে, যারা পারিপার্শ্বিক আপনার যে বস রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, সব ভালো থাকছে, কিন্তু আপনার নিজের দিকে কিছু ছোট ছোট জিনিসে কিন্তু খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে এনার্জি লেভেল যেমন ডাউন থাকবে, তেমনি চটজলদি ব্যাপার থাকবে, তেমনি মাঝে মাঝে কিন্তু রাগের একটা ব্যাপার থাকবে এবং কারোর সাথে আর্গুমেন্টে যাবেন না, কোনো জিনিস নিয়ে বেশি তর্ক বিতর্কে চলে যাবেন না যে আমি এটা জানি বা এটা ঠিক আছে। আপনি যতটুকু জানেন বা আপনি যেটা মনে করছেন সেটা নিজের মধ্যেই, কিছু কিছু ক্ষেত্রে হয় যে নিজের মধ্যেই সেটাকে সীমাবদ্ধ রাখতে হয়। সেটা যদি আপনি বিশেষ করে এই সময় দাঁড়িয়ে করেন তাহলে কিন্তু সেই রেজাল্টটা
খারাপ হবে আপনার জন্য কর্মজীবনে। ফেস লস তো হবেই, তার সাথে আরও নানাবিধ কর্মস্থলে প্রবলেম আসতে পারে। তবে বড় কোনো তেমন সমস্যা না থাকলেও মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এবং এর ফলে যারা অফিস কলিগ থাকবে, এই মাথা গরমের প্রবণতা যদি থাকে না, ঝুট ঝামেলা কিন্তু বেশ বেঁধে যাবে। কাজে এইগুলো একটু চোখ কান খোলা রেখে বা মাথাকে ঠান্ডা রেখে কথাবার্তা বলুন বা ঠিক মতন চলুন। আমার মনে হয় কর্মজগৎ ভালো আছে, কর্মজগতের প্রমোশন আছে, বা যারা ফ্রেশার্স ছেলেমেয়েরা রয়েছে, যারা নতুন চাকরি খুঁজে, তাদের জন্য কিন্তু বেটার জায়গা রয়েছে। এমনিতেই বর্তমানে কর্কট রাশির কিন্তু ঢাইয়া চলছে, সেই দিকটাও একটু বিশেষভাবে নজর রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসবো কিসে, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা কেমন থাকছে? ব্যবসা আমরা বিচার করে থাকি 7th হাউস থেকে। আর 7th হাউসের অধিপতিকে শনি মহারাজ, সে কিন্তু এখন বসে আছে কোথায়? 8th হাউসে মার্গী অবস্থায় এবং স্বক্ষেত্র। এবং 7th হাউসে বর্তমানে অবস্থান করছে কিন্তু শুক্র। আমি বলবো ভীষণ ভালো হবে, বিজনেসের জায়গা ভীষণই ভালো হতে চলেছে। শুধু ভালো না, খুব ভালো। দেখুন, শনি প্লাস শুক্র প্লাস বুধ, এদের পজিশন প্রচণ্ড ভালো রয়েছে। এই যে 3টে প্ল্যানেট ভীষণ ভালো পজিশন রয়েছে, এবং অন্যান্য প্ল্যানেটেরও পজিশন ভালো রয়েছে। মঙ্গলের পজিশন সামান্য খারাপ রয়েছে। কাজেই আমি বলবো যে ব্যবসায় প্রভূত উন্নতির যোগ রয়েছে, তার সাথে সাথে ভালো ইনক্রিমেন্ট রয়েছে, ভালো ব্যবসা থেকে ভালো মুনাফা থাকছে। যারা মনে করছেন এই সময় একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস করতে চাইছেন, বাড়াতে চাইছেন কাউন্টার, তাদের জন্য বলবো ভালো হবে। যারা বিজনেস করছেন, মনে করছেন সাইডে আরেকটা বিজনেস করবেন, তাদের জন্য বলবো কিন্তু ভীষণ ভালো হচ্ছে। এবং যারা নতুন বিজনেস একদম শুরু করতে চাইছেন, তাদের জন্য বলবো সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও, ভীষণ ভালো থাকছে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছে, তাদের কিন্তু বিজনেস যে ধরনের সেক্টরেই বিজনেস করুন না কেন, বিজনেস যেমন ভালো থাকবে তেমনি কিন্তু ভালো মুনাফাও থাকছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ভাগ্য। খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। ভাগ্য যদি আমাদের সাথে থাকে, তাহলে বোধহয় আমরা সব কর্মই সব দিক দিয়ে সফলতা পাই। কাজেই ভাগ্যস্থানে অবস্থান করছে কে? রাহু। আর সেই ঘরের অধিপতিকে বৃহস্পতি। কাজেই আমি সবসময় বলে থাকি যে রাহু কিন্তু প্রচণ্ড পরিমাণে চট জলদি একটা ব্যাপার করে। কাজেই রাহু যেমন দেয় না, তেমনি রাহুর টেন্ডেন্সি থাকে কখন সেখান থেকে নেব। কাজেই তেমন কোনো চিন্তা না থাকলেও ব্যাপারটা নিয়ে, তবু আমি বলবো যে কোনো ডিসিশান রাহু কিন্তু মাঝে মধ্যেই ব্রেন প্রাজেল্ট করে দেয়। মানে আপনি একটা ভালো ডিসিশান এগোচ্ছেন, সেই জায়গাটার থেকেও মাঝে মাঝে কিন্তু আপনাকে সরিয়ে নেবে। কাজে এই ব্যাপারগুলো থাকবে। কাজে আপনাকে বলবো ভীষণ সচেতনতার সাথে কিন্তু ডিসিশানগুলো নিতে হবে। কিন্তু ভালো ভাগ্য কিন্তু সাপোর্ট পাবেন আপনি। কাজেই ভাগ্য যদি আমাদের সাথে থাকে, বোধহয় সব কিছুই। কাজে রাহু কিন্তু যেমন ভাগ্যস্থানে রয়েছে, সেই ঘরের অধিপতি কে? আবার দেবগুরু বৃহস্পতি। সে কোথায় বসে আছে? 11th হাউসে। কাজেই বৃহস্পতির কিন্তু রাহু চটজলদি করলেও কিন্তু দেবগুরুর আশীর্বাদ যথেষ্ট পরিমাণে আপনাদের সাথে থাকছে। কাজেই যে ভুলভ্রান্তিগুলো হওয়ার ব্যাপার, সেগুলো কিন্তু আবার রোধ করে দেবে কে? স্বয়ং বৃহস্পতি। কাজেই অসুবিধা কিছু নেই, ভাগ্য সাথে থাকবে। কিন্তু আমি যেটা বলছি, চট জলদি কোনো কিছু করতে যাবেন না। ভাগ্য সাথ দেবে, সব ঠিক আছে। ডিসিশন, কারণ নিজের ডিসিশন নিজে নিন, বারবার ভাবুন, তারপর সেটা কোনো কাজে হাত দেবেন। ওভারঅল কিন্তু ভাগ্য সাথেই থাকবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে প্রেম। দেখুন, প্রেমও আমরা কিন্তু বিচার করে থাকি কোন হাউস থেকে? সেটা হচ্ছে 5th হাউসে। 5th হাউস থেকে আমরা প্রেমের জায়গা বিচার করে থাকি। সেই হাউসের অধিপতি হচ্ছে কে? মঙ্গল। সে বসে আছে এখন 1st হাউসে। কাজেই একে অপরের সাথে সম্পর্ক আমি বলবো আরও মজবুত হবে, ফিলিংস ভালো থাকবে, সব ভালো থাকবে। কিন্তু যেহেতু মঙ্গল একদমই ডাউন রয়েছে, কাজেই বলবো মাঝে মাঝে কিন্তু একটু ছোটোখাটো ঝুট ঝামেলা, এগুলো কিন্তু একটু নজর দিতে হবে। কাজেই প্রেমের জায়গাটা কিন্তু বলবো তেমন খারাপ নেই, বা প্রেম ভেঙে যাওয়ারও তেমন সমস্যা নেই। ছোটোখাটো হয়তো
ঝুট ঝামেলা থাকতে পারে, যেহেতু মঙ্গলের পজিশন একদমই ডাউন, কাজে ঝুট ঝামেলা ছোটোখাটো থাকবে, বড় কিছু বৃহৎ নেই যে প্রেম একেবারে কেটে যাবে। বা যারা নতুন প্রেম করতে চাইছো তাদের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো সময় আসছে ডিসেম্বর মাস, কাজে প্রেমের জায়গাটা বেশ ভালো থাকছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কর্কট রাশির জন্য কেমন হতে চলেছে? দেখুন, দাম্পত্য জীবনের অধিপতিকে শনি মহারাজ, সে বসে আছে কোথায়? অষ্টমে মার্গী অবস্থা, এবং 7th হাউসে এখন বর্তমানে অবস্থান করছে শুক্র। কাজেই দাম্পত্য জীবন ভীষণ ভালো থাকছে, একে অপরের প্রতি স্যাটিসফাই ভীষণ ভালো থাকবে। এবং আপনারা যদি মনে করেন একসাথে কোনো ভালো ডিসিশন নিতে চাইছেন, এই সময়টা কিন্তু আমি বলবো একটা আইডিয়াল সময়। এই সময় সেই ডিসিশনগুলো নিয়ে ফেলুন, এবং বাড়িতে ছোটোখাটো মাঙ্গলিক অনুষ্ঠান লেগে থাকবে। এবং যারা মনে করছেন একটু বাইরে কোথাও বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, সেই সুযোগও থাকবে। এবং যারা মনে করছেন যে কোনো ইনভেস্টমেন্ট করবেন জীবনের জন্য, সঞ্চয়, সেই জায়গাটা কিন্তু এই সময়ে থাকছে, এই ডিসেম্বর মাস ভোর। কাজেই সময়টাকে কাজে লাগাতে হবে। কাজেই শুক্রের তো একটা জায়গা পজিশন তো ভীষণই ভালো রয়েছে, এবং শনি মহারাজ অষ্টমে থাকলেও কিন্তু বলবো সে মার্গী অবস্থায় রয়েছে। কাজেই প্ল্যানেটের পজিশন ভালো আছে, কাজে দাম্পত্য জীবন কিন্তু বলবো বেশ ভালো থাকছে এবং সুখময় হয়েছে। আজকে লাস্ট এবং শেষ পয়েন্ট বলবো, যেটা হচ্ছে কর্কট রাশির শিক্ষার্থী যারা রয়েছে। শিক্ষার জায়গা আমরা বিচার করে থাকি কোন হাউস থেকে? 5th হাউস থেকে। আর সেই 5th হাউসে এখন বর্তমানে কিন্তু অবস্থান করছে রবি, আর তার সাথে থাকছে হচ্ছে বুধ। কাজেই রবি বুধের যে এই সংযোগ ভীষণ ভালো হতে চলেছে শিক্ষার্থীদের জন্য। কাজেই নিচু ক্লাস থেকে যারা উঁচু ক্লাস এবং হায়ার লেভেল এডুকেশনে রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো, এবং নানা রকমের দিক কিন্তু তোমাদের খুলে যাবে ডিসেম্বর মাস ভোর। কাজেই পড়াশোনা যাদের যেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, বা যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছো কোনো জায়গায়, এই সময়টাকে কাজে লাগাও। পড়াশোনার জায়গা কিন্তু ভীষণ ভালো রয়েছে। এবং যারা বিভিন্ন রকম, এমনিতেই বুধ আমাদের প্রচণ্ড পরিমাণে বুদ্ধির একটা কাজেই লেখাপড়ায় সে বসে আছে আবার 5th হাউসে, এবং রবির সাথে এই যে বসে রয়েছে বুধ, এটা একটা খুব ভালো সংযোগ। কাজে এই যে সময়টা পাচ্ছ, এই সময়টাকে ধরে কাজে লাগাতে হবে। তেমনি বলবো যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বসতে চাইবে, ভালো জায়গায় কোনো অ্যাডমিশনের জন্য চেষ্টা করছো, তাদের বলবো একদম নির্ভয় করো। এবং যারা বিভিন্ন রকম পরীক্ষায় বসছো, তাদেরও কিন্তু বলবো সম্মানের সাথে কিন্তু উত্তীর্ণ হবে। এবং যে পড়াটা পড়বে বা জ্ঞানটা অর্জন করবে, সেটা কিন্তু স্টোর থাকবে, বেরিয়ে যাবে না। কাজে সময় কাজে লাগাতে হবে, টার্গেট ফিক্সড রাখো। এডুকেশনের জায়গা কিন্তু ভীষণ ভালো রয়েছে। এবং যারা এডুকেশন পারপাসে বাইরে যেতে চাইছো বা বিদেশ যেতে চাইছো, তাদেরও কিন্তু বলবো ভীষণ ভালো সময় এই ডিসেম্বর মাস। সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা এগ্রি হতে পারো, অসুবিধা কিছু নেই, তাতে কিন্তু ভালো হবে। এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের 2024-এর শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে। কাজেই আগামী আর একটা মাস মাঝখানে আমরা 2025-এ পদার্পণ করব। কাজেই ভালো মন্দ মিশিয়েই 24 আমাদের কাটছে, আরও কিছুদিন কাটবে, এবং প্রত্যেকের জন্য থাকবে 2025-এ অগ্রিম শুভেচ্ছা। এবং যাতে আগামী দিনগুলো যেগুলো আমাদের বাকি রয়ে গেছে, সেগুলো যেন আমাদের পূর্ণ করে নিতে পারি 2025-এ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস, মৌলিক গেস্ট হাউস।